জামাত তো আসলে যখন ছাত্রদল বা যুবদল বা বিএনপি এদের কাউকে পিটাবে, সে তার ছেলেদের দ্বারা পিটাবে না। ওদের যে মেয়ে ক্যাডার আছে তাদেরকে বলবে বোরকা একটা পরে। আসলে হাড্ডাহাড্ডি লড়াইটা কেন, হঠাৎ করে কেন? মানে দীর্ঘদিন ফেসিবাদের শাসন চললো, এরপর থেকে তো বিএনপি জামাত রাজনীতি করার মোটামুটি সুযোগ পেলে আগে পায়নি। তাহলে এই জায়গাটা কিভাবে আসলো? রনি ভাই বলেন একটু তাহলে। না, এখানে মূল ব্যাপার হলো যে আমি যখন জেলখানাতে ছিলাম 2012 সনে কিছুদিন, ওই সময়টাতে জামাতের কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের অনেকের সঙ্গে আমার খুব খোলামেলা আলোচনা হয়েছে। এবং জেল এমন একটা বিষয় যে ওখানে সাধারণত মানুষ মনের কথা বলে, গোপন রাখতে পারে না। ওখানে বন্ড ড্রেসটা হয় খুব ভালো, বন্ডিংটা দ্রুত তৈরি হয়, দ্রুত তৈরি হয় এবং একে অপরের সঙ্গে জেলখানায় বসে কেউ কারোর সাথে মিথ্যা কথা বলে না। ইন জেনারেল যে ধর্ষণ করে এসছে সে বলে যে আমি এই কাজ করে আসছি, আই এম সরি। যে খুন করে আসছে সে বলে আমি এই কাজ করে আসছি, ঘটনাটা ঘটে গেছে, আই এম সরি। তো একজন খুনিকে দেখে আপনার মনেই হবে না যে সে খুনি। সে যে যত বড় অপরাধী সে বড় বড় দাড়ি রেখে নামাজ কালাম পড়ে মানে খুবই অনুশোচনা করে। বাইরে এসে অনেকেই কিন্তু ওখানে সেই ঘটনাটা, ওখানে জামাতের যারা নেতৃবৃন্দ ছিলেন, কাদের মোল্লা সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন আপনার সঙ্গে, আমার সঙ্গে, তারপরে এটিএম আজহার সাহেব ছিলেন, তারপরে মীর কাসিম আলী সাহেব ছিলেন, কাদের মোল্লা সাহেব ছিলেন, অনেকেই সবাই, এবং ছাত্র শিবিরের যত বিখ্যাত বিখ্যাত নেতৃবৃন্দ রয়েছেন সবাই আমার সঙ্গে ছিলেন ওই 50 দিনে। তো এখন কেন যেন তারা আমাকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন, আদর করতেন, শ্রদ্ধা করতেন, সব কথা বলতেন। তো মীর কাসিম সাহেবকে বলা হয় জামাতের অন্যতম, যাকে বলা হয় নীতি নির্ধারণী, ফাইন্যান্সিয়ালি বিষয়গুলো ছিল। এবং রিয়েলি জামাতের যত লোকগুলো আছে যাদের কর্পোরেট জ্ঞান আছে, ইন্টারন্যাশনাল জ্ঞান আছে, এবং ঠিক ছাত্র শিবির থেকে, সে কিন্তু ফাউন্ডার, ছাত্র শিবিরের যে ফাউন্ডার প্রেসিডেন্ট কিন্তু, এবং তার স্ত্রীও কিন্তু ওই মহিলা যে সংগঠন এটা প্রথম। তো যার জন্য জামাত বলতে যা বোঝায়, মীর কাসিম ওয়াজ এ 100% মানে জেনুইন জামাত। অন্যান্য যারা আছে বিভিন্ন জায়গাতে, যেমন কাদের মোল্লা একটা সময় ছাত্র ইউনিয়ন করতেন, বা এই যে আমাদের শফিক সাহেব এক সময় বাসদ করতেন, কিন্তু মীর কাসিম ইজ এ ম্যান যার জীবন যৌবন শুরুটাই হয়েছে জামাত দিয়ে। ইভেন গোলাম আজম সাহেব কিন্তু একসময় জামাত করতেন না, তিনি তমুদ্দিন মজলিসের সদস্য ছিলেন, সেখান থেকে জামাতে এসেছেন। এরকমভাবে জামাতে হোমোজেনিয়াস যে কজন নেতা রয়েছেন তাদের মধ্যে কামরুজ্জামান সাহেব আর মীর কাসিম সাহেব যাদেরকে বলা হয়, এবং দুজনই অসম্ভব রকম মেধাবী। তো উনি আমাকে 2012 সনে বললেন যে রনি সাহেব, রনি ভাই বলতেন আমাকে, বলে রনি ভাই আপনাকে একটা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে সাংগঠনিক ভিত্তি এবং ক্ষমতা 2012 সনে, আমি আবার এটা জেল থেকে বেরিয়ে কিন্তু বাংলাদেশ প্রতিদিন লিখেছিলাম, এটা 2012 সালের কথা বলছি, 12 সনে আমি ওইটা আবার জেল থেকে বের হয়ে লিখেছি। কিন্তু মানে আমাদের পলিটিশিয়ানরা তো গবেষণা করে না। আওয়ামী লীগ কোনোদিন আমাকে ডেকে জিজ্ঞাসা করেনি যে তুমি ওখানে থাকছো, অনেক সিক্রেসি জেনে আসছো, কি কি জেনে আসছো, আসল ঘটনাটা কি। তারপর আমি বেহায়ের মতো লিখলাম, আমি বললাম, উনি বলছে যে দেখেন যদি পুলিশকে নিউট্রাল করে দেওয়া হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্য সব বিশ্ববিদ্যালয়ের কথা বাদ, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সবচেয়ে দুর্বল মনে করা হয়, আমরা নিষিদ্ধ এক প্রকার ছিল যাদের নাম কথাই বলা যেত না কেউ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির 1 ঘন্টার মধ্যে ছাত্র দল এবং ছাত্রলীগ একত্র হবে, তাদেরকে 1 ঘন্টার মধ্যে আমরা ক্যাম্পাস ছাড়া করতে পারবো। দেখুন এটা 2012 সনে তাদের সেই প্রস্তুতি ছিল। আর এই যে যখন গত 17 মাসে 1 ঘন্টা লাগেনি তাদেরকে ছাত্রলীগ এবং ছাত্রদল ক্যাম্পাস থেকে তাড়াতে, 1 মিনিটও লাগেনি, তাদের উপস্থিতিতেই তাদেরকে তাড়াই দিছে। তো বোঝার চেষ্টা করুন যে তারা এই যে কাজগুলো 2009 সন থেকে তারা যে কাজগুলো করছে, এইটাকে খুব ফ্যানাটিকলি তারা 2000 যখন মানে গণজাগরণ মঞ্চ হলো, সেই গণজাগরণ মঞ্চের পর থেকে তারা বুঝে গেছে যে আমাদেরকে যদি এই সমাজে টিকতে হয় তাহলে আমাদের অর্থনৈতিক ভিত্তি লাগবে, তারপরে আমাদের সামরিক শক্তি লাগবে, মিলিটারি লাগবে। তাদের কত মানুষ যে কুম্ফ ক্যারাত জানে, ওদের মেয়েরা মানে দলে দলে জুডো, কুম্ফ, ক্যারাতে সব কিছু জানে। আপনার আমার মতো 10টা ছেলেকে একটা মেয়ে চিৎ করে শোয়াই ফেলতে পারে 2টা বক্সিং দিয়ে। আপনি এই যে আমরা তো এমনি এমনি হাসাহাসি করতেছি, না বুঝে হাসাহাসি করতেছি। জামাতের মেয়েদের হাতে মার খেলে, মানে মার খেয়ে দেখবেন যে অনেকে থুতনি ফেটে গেছে, নাক ফেটে গেছে, কান ফেটে গেছে, ঝরঝর করে কান্নাকাটি করতেছে। এই দৃশ্য 1টা 2টা ঘটনা ঘটবে, বাকি সব পুরুষরা দেখবেন আর খুলে পড়াবে। মানে জামাত তো আসলে যখন ছাত্রদল বা যুবদল বা বিএনপি এদের কাউকে পিটাবে, সে তার ছেলেদের দ্বারা পিটাবে না। ওদের যে মেয়ে ক্যাডার আছে তাদেরকে বলবে বোরকা একটা পরে। আসলে কি তাই? আপনি এটা মনে করছেন? আপনি সাদিক কায়েমের মঞ্চে একটা মেয়েকে দেখেছেন
ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই মেয়েটা পুলিশকে যেটা ফ্লাইং কিক মারলো, আপনি একটু চিন্তা করেন তো, একটা মেয়েকে একটা ধাক্কা মারলো আর একটা ফ্লাইং কিক মারলো, ঠিক ওই মেয়েটার সামনে আপনি কি দাঁড়াতে সাহস পাবেন? আমি তো পাবো না। ওটা তো জাস্ট একটা মানে যাকে বলে জাস্ট একটা ট্রায়াল। তো এইরকম মানে তারা ওই যে বিভিন্ন সময়তে শেখ হাসিনা জমানাতে তো আপনারা বিশ্বাস করেন নাই, তারা বিভিন্ন মানুষকে কুম্ফু, কেরাত, জুডো, লাঠি শিক্ষা, একটা লাঠির সাথে তারা এমনভাবে ঘুরাতে শিখেছে যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। ফলে তাদের যে প্রস্তুতি এই এখন পর্যন্ত এই সমাজ, আপনি দেখেন না আসিফ মোহাম্মদ, সুজিব ভুঁইয়া, অন্যান্য যারা আছেন তারা বললো যে আমরা যদি এই যাত্রায় ফেল করতাম আমরা সরাসরি যুদ্ধে চলে যেতাম, সামরিক যুদ্ধে চলে যেতাম। তো তাদের ট্রেনিংটা তো এখনও আছে, বন্ধ হয় নাই তো। তো কাজেই তাদের যে প্রস্তুতি, তারা আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করবে, আর সেখানে যদি বিএনপির মতো একটা দল আসে, বিএনপির তো এমনি 15 বছরে মাজা ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, তাদের মেরুদণ্ডের মধ্যে অনেক ব্যথা আছে, বেদনা আছে।